আসন্ন বিশ্বকাপ ক্রিকেট খেলতে আর বাধা নেই বাংলাদেশ দলের পেসার রুবেলের, যেতে পারবেন বিদেশেও। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ দলে দেশে না ফেরা পর্যন্ত আর আদালতে হাজিরা দিতে হবে না টাইগার পেসারকে। বুধবার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি ও বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে রুবেলের করা আবেদন মঞ্জুরের পর আর কোনো বাধা রইল না। এখন রুবেলের লক্ষ্য বিশ্বকাপে ভালো খেলা। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। চিত্রনায়িকা হ্যাপির দায়ের করা নারী নির্যাতন মামলায় গেল 8 জানুয়ারি আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে জাতীয় দলের পেসার রুবেল হোসেনকে কারাগারে পাঠায় আদালত। এতে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও মাত্র 3 দিন পরেই জামিন পান বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া এই পেসার। মামলার অভিযোগপত্র না আসা পর্যন্ত রুবেলের জামিন বহাল রাখেন আদালত। তবে বিশ্বকাপ খেলতে বিদেশ যেতে সব আইনি বাধা দূর করতে ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইতে বুধবার আইনজীবীদের মাধ্যমে সিএমএম আদালতে আবেদন করেন রুবেল হোসেন। পরে আদালত তা মঞ্জুর করেন। ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আমরা ফৌজদারি কার্যবিধি 205 ধারার বিধান মোতাবেক প্রার্থনা করেছিলাম এবং তার বিদেশে যেতে যদি কোনো রকম বাধা না হয় সেটার জন্য আইন সংস্থাকারী প্রয়োগকারী সংস্থা সহ অন্যান্য সংস্থাকে একটা নির্দেশ দেওয়ার জন্য আমরা আদালতে প্রার্থনা করেছিলাম। আদালত আমাদের বক্তব্য শুনে 2টা আবেদনই আমাদের মঞ্জুর করেছেন। খেলার শিডিউল শেষ হওয়ার পরেই তিনি দেশে ফিরে আসবেন, তখন আমরা নতুন করে প্রেয়ার দিয়ে আমাদের বক্তব্যটা আদালতে পেশ করব। এদিকে টাইগার পেসারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় সন্তুষ্ট হতে পারেননি বাদীর আইনজীবী। এই মামলার ক্ষেত্রে সমন জারির কোনো সুযোগ নাই। এই মামলাটি হচ্ছে পুলিশ কেস। এই মামলার আসামির ব্যক্তিগত হাজিরার জন্য মওকুফের আবেদন আইন তাকে সুযোগ দেয় নাই। অন্যদিকে চিত্রনায়িকা হ্যাপির করা মামলা নিয়ে গেল কয়েক সপ্তাহ নানা ঝামেলায় ছিলেন রুবেল। এবার আদালত থেকে ছাড়পত্র পাবার পর রুবেলের ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ। এরই মধ্যে অনুশীলন শুরু করা এই পেসারের লক্ষ্য সব বিতর্ক ভুলে বিশ্বমঞ্চে টাইগারদের হয়ে ভালো কিছু করা। টোটাল কনসেন্ট্রেশন আমার ওয়ার্ল্ড কাপ নিয়ে। ওয়ার্ল্ড কাপে আমি ইনশাল্লাহ কিভাবে ভালো করতে হবে, কিভাবে দেশের জন্য কি করব, এটা নিয়ে আমি এখন টেনশন করছি। তাছাড়া আমার অন্য কোনো ধরনের কোনো টেনশন নাই। আমাদের এখন টার্গেট হচ্ছে সেকেন্ড রাউন্ডে ওঠা। আগামী 24 জানুয়ারি বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে, যাতে এখন সঙ্গী হবেন রুবেলও। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় নিহত 4 জনের পরিবারে কান্নার রোল। ঢাকা মেডিকেলে মারা গেছেন দগ্ধ আরো একজন। মামলার হাজিরা থেকে বাঁচতে বৃহস্পতিবার হরতাল ডেকেছেন বিএনপি নেত্রী। অবরোধে নিজেরাই পুড়ছে নিজেদের আগুনে, মন্তব্য প্রধানমন্ত্রীর। রিয়াজ রহমানের ওপর হামলা ও দেশ জুড়ে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন